আমার নাম তাওহিদ রহমান। আমি ঢাকার মহাখালী থেকে বলছি। ঘটনাটা ঘটে আমার নানুর সাথে। 2009 সালের ঘটনা। ঘটনাটি ঝালকাঠি জেলার। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার নানু ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। ঘটনাটি যখন নানুর সাথে ঘটে তখন তার বয়স 50-এর কাছাকাছি। নানু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। আমার জীবনে আমি তাকে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করতে দেখিনি। যাই হোক, একদিন ফজরের নামাজ আদায়ের জন্য নানু ঘুম থেকে উঠে অজু করতে বের হলেন। সময়টা ছিল শীতের সময়। ভাই, আমি একটু আগে বলে রাখতে চাই যে আমার নানুর বাড়ি যেই কলপার ছিল, সেটা আমার নানু অজু করতে যেই কলপার থেকে কিছুটা সামনেই একটা বিরাট বড় জাম গাছ ছিল। প্রতিদিনের মতো সেদিনও নানু অজু করার উদ্দেশ্যে কলপারে যান। নানু কলপারে আসার পরে হঠাৎ তার চোখ পড়ল ওই বড় জাম গাছটার দিকে। নানু দেখলেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা জাম গাছের পাশে দাঁড়িয়ে আছে। নানু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই তিনি প্রথম বিষয়টিকে স্বাভাবিক মনে করছিলেন। নানু ভেবেছিলেন এটা হয়তো কোনো মানুষই হবে। নানু তখন অবয়বটাকে উদ্দেশ্য করে একটা ডাক দেন, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসলো না। নানু বললেন, কে ওখানে? কে জামতলায় দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো সাড়া আসছে না। এবার ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। নানু দেখলেন অবয়বটা উচ্চতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এই অবস্থা দেখে নানু বেশ ভয় পেয়ে যান। নানু তখন উজু না করেই ঘরে চলে আসেন। নানু কাউকে কিছু বলেননি। এই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে বিভিন্ন প্যারানরমাল ঘটনা। নানু রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নানু স্বপ্নে দেখতেন একটা সাদা কাপড় পরিহিত লোক নানুকে বলছে, তুই আর বাঁচবি না, আমি ফিরে এসেছি, এবার তোর আর রক্ষে নেই। এছাড়াও নানু প্রায় দেখতেন তার ঘরের ভেতরে 3টা সাদা বেড়াল মারামারি করছে। এমনকি নানু রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করতেন কেউ যেন তাকে ডাকছে। নানু শুনতে পেতেন যেন কেউ নানুর নাম ধরে ডাকছে। শুধু নানুর সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটত। এভাবে প্রায় 20 দিন কেটে গেল। নানু আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না। এবার নানু বাসার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। নানুর ঘটনা শুনে তার পরের দিন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ বাড়িতে এসে সবাইকে বললেন, এই বাড়িটাতে খারাপ জিনের নজর পড়েছে। জিনটা শুধু নানু